প্রিয় বন্ধুরা, আমরা জানি বকেরা খুব চালাক নয়, এমনকি আমরা এও জানি বকেরা শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে একটি কথা সত্য যে বকেরা ছোট ছোট মাছ, পোকামাকড় শিকার করতে তারা খুবই পটু। বিশেষ করে মাছ শিকারের বেলায় বকদের নিশানা তেমন মিস হয় না। তবে বকেরা খুবই ধৈর্যশীল। যেখানে বকেরা শিকার করার জন্য নিশানা করে সেখানে ঘন্টার পর ঘন্টা সেই শিকারের জন্য অপেক্ষমান থাকতে খুবই অভ্যস্ত। আজকের এই চালাক বকের গল্পতে এসব কিছুই নেই। যে চালাক বকের কথা আজকে বলছি, সেই চালাক বক শিয়ালের রক্ষিত মাছ, কুমিরের গুহার খাবার পর্যন্ত চালাকি করে খেয়ে ফেলেছে। এছাড়া এই চালাক বক এমনই চালাক যে সারাক্ষণ সেই হাতির পিঠের উপর বসে থাকে। তার চারপাশে শিয়াল ও কুমির প্রতিশোধ নেয়ার জন্য ঘোরে। কিন্তু না, এই চালাক বকের ছোঁয়াটা পর্যন্ত শিয়াল কুমির পায় না। এই চালাক বকেরও একদিন পরিণতি খুব খারাপ হলো। অনেক বড় বিপত্তি দেখা দিল, যে কারণে চিরদিনের জন্য এই শালিক বন ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে। তার কারণটাও এই গল্পের মাঝেই বলবো। শালিক বনের কোনো এক জলাশয়ে এখানে বক তার মাছ ধরার জন্য জলাশয়ে তাকিয়ে আছে। ওদিক দিয়েই বেশ কিছু মাছ নিয়ে শিয়াল তার আস্তানায় যাচ্ছিল। এমন সময় শিয়াল বককে দেখতে পেয়ে কৌশল বিনিময়ের জন্য জিজ্ঞেস করলো, কি হে বক ভাই, কেমন আছো? খুব ভালো আছি শিয়ালদা। বর্তমান দিনকাল আমার খুব ভালো যাচ্ছে। এ কি শিয়ালদা, তোমার কাছে দেখছি মাছ? হ্যাঁ, ঠিকই দেখছো, মাছ। প্রায় এক সপ্তাহের খাবার তো ওই পাশের ধলা থেকে ধরে নিয়ে এলাম। খুব ভালো করেছো শিয়ালদা। থাকো বক ভাই, আমি চললাম। শিয়াল তো দেখছি অনেকগুলো মাছ নিয়ে যাচ্ছে। আজ তো বেলা হলো, একটা মাছও পেলাম না। না, কিছুই বুঝতে পারছি না। শিয়ালের সাথে তো একটু চালাকি করলে শিয়ালের মাছগুলো আমি খেয়ে ফেলতে পারি। না না না, দেরি করা চলবে না। শিয়ালের আস্তানায় এখনই যেতে হবে। শিয়ালদা, ও শিয়ালদা, জলদি তৈরি হও। কেন বক ভাই, কি হয়েছে বলো তো? তৈরি হব কেন? আমাকে তুমি যেখানে দেখেছো ঠিক সেখানে ইয়া বড় একটা গজার মাছ লাফ দিয়ে শুকনায় ছটফট করছে। তাড়াতাড়ি চলো, সেই জায়গা থেকে মাছটা নিয়ে এসো। আমি তো আর এত বড় গজার খেতে পারি না, তাই না? কিন্তু সেই গজার মাছ গিয়ে যদি না পাই? কেন পাবে না? আমি তো ওর চোখে মুখে ঠোকর দিয়ে মেরে ফেলেছি। তুমি যাবে আর মাছ নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এই বক ভাই, তাহলে তুমি একটা কাজ করো, আমার এই ছোট মাছ তুমি খেয়ে ফেলো। আমি যাচ্ছি। বক যেখানে ছিল ঠিক সেখানে শিয়াল এসে এদিক ওদিক খুঁজে খুঁজে হয়রান। না, কোথাও কোনো মাছ নেই। তখন শিয়ালের মনে সন্দেহ হয়। অবশেষে শিয়াল বলে, টাটকা মিথ্যা কথা বলেছে এই বক। যদি বক মিথ্যে বলে থাকে তাহলে বককে গিয়ে আমার আস্তানায় পাবো না। আর যদি সত্যি বলে থাকে তাহলে বক আমার জন্য অপেক্ষা করবে। এই বলে শিয়াল তার আস্তানার দিকে হাঁটতে থাকলো। শিয়ালকে অনেক চিন্তিত মনে হচ্ছে। আস্তানায় গিয়ে শিয়াল দেখলো তার কোনো মাছও নেই, বকও নেই। তখন শিয়াল নিশ্চিত হলো বক তাকে ঠকিয়েছে, বক চালাকি করেছে। শিয়াল তো রাগে ক্ষোভে ভরপুর। বককে ধরতে গেল। বককে ধরে চিবিয়ে খাবে এমন সব চিন্তা করছিল। জলাশয়ের ধারে এক কুমির ডুব দিয়ে দিয়ে একটি একটি করে মাছ ধরছে আর পাড়ে এনে একত্র করছে। এমন সময় দূর থেকে বক সেই দৃশ্য দেখে বকের মাথায় একটি চালাকি চলে এলো। বক সঙ্গে সঙ্গে উড়ে এসে কুমিরের পাশে বসে কুমিরকে বলতে লাগলো, কুমির দাদা, ও কুমির দাদা, তোমার বিপদ। কি হয়েছে বক ভাই?
চিলে তোমার একটি বাচ্চা নিয়ে গেছে। তোমার অন্য সন্তানেরা খুব কান্না করছে। তাই নাকি? ঠিক আছে বক ভাই, তুমি আমার এই মাছগুলো একটু পাহারা দাও। আমি আমার গুহায় যাব আর আসব। ঠিক আছে কুমির দাদা, এ আবার এমন কি শক্ত কাজ? তুমি নিশ্চিন্তে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি না আসা পর্যন্ত এখানেই থেকো বক ভাই। কুমিরের আস্তানায় কুমির এসে দেখলো না, সবই তো ঠিক আছে। তাহলে বক কি কুমিরের সাথে মিথ্যা কথা বলছে নাকি চালাকি করেছে? কুমির দ্রুত আবার সে জলাশয়ে গেল। না, এখানে তো মাছও নেই, বকও নেই। এরকম যখন কুমির একা একা ভাবছিল, ঠিক তখনই এই পথে শিয়াল যাচ্ছিল। শিয়াল তখন কুমিরকে বলছে, কি কুমির ভাই, তোমাকে চিন্তিত লাগছে কেন? শিয়াল ভাই, বক আমার সাথে চালাকি করে আমার মাছগুলো সব খেয়ে চলে গেছে। আরে, ওই বক তো আমার সাথেও একদিন চালাকি করে আমার সব মাছ খেয়ে গেছে। বককে যদি সুযোগ পাই কখনো, আমি ওকে আস্ত গিলে খাবো। ওই বক তো খুবই চালাকি করছে। যদি কোনোদিন ওকে আমি পাই, ওর হাড় মাংস একসাথে খেয়ে ফেলবো। শোনো, ওই চালাক বককে তো আমিই ধরতে পারছি না, তুমি কিভাবে ওর সন্ধান পাবে শুনি? কেন, তুমি ওকে পাচ্ছ না কেন? একটু বলো তো শিয়াল ভাই। ওই চালাক বক কখনো হাতির পিঠে, কখনো জঙ্গলে মহিষের পিঠে চড়ে বেড়ায়, তাই তো ওকে ধরতে পারছি না। জলাশয়ে এখন তেমন একটা আসে না। ও তাই বলো? এখন শুনছি ওই ধারে নাকি বান্দরের ছেলে অসুস্থ। বক নাকি বান্দরকে বলেছে তাকে যদি 4 দিন মাছ ধরে নিয়ে গিয়ে খাওয়াতে পারে, বানরের অসুস্থ ছেলেকে নাকি বক সুস্থ করে দেবে। ওই চালাক বক তো এখন বানরের ছেলের ডাক্তার। তাহলে চলো না, বানরের আস্তানায় যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। বক ভাই, তোমার কথা মতো তোমাকে 4 দিন ভরপুর মাছ এনে দিয়েছি। এখন আমার ছেলেকে ভালো করে দাও। বলো আর কি করতে হবে? এর মধ্যে বক দেখলো শেয়াল ও কুমির এদিকেই আসছে। দেখা মাত্রই বক উড়ে গিয়ে বসলো এক হাতির পিঠে। এদিকে শেয়াল ও কুমির এসে বানরকে জিজ্ঞেস করলো বকের চিকিৎসা কেমন। বকের প্রতি বানরও গেল ক্ষেপে। এদিকে শেয়াল ও কুমির বককে সব খুলে বলল। বক তাদের সাথে চালাকি করেছে, মিথ্যে বলে ঠকিয়েছে। এই বককে এই শালিক বনেই থাকতে দেবে না। বক যেখানেই যাবে সেখানেই বানর গিয়ে বাধা দেবে। বক হাতির উপরে বসলে বানর দূর থেকে ঢিল মারবে, মহিষের উপর বসলেও ঢিল মারবে। যার ফলে একদিন সেই চালাক বক শালিক বন ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হলো। কথায় আছে, সবার সাথে চালাকি করতে নেই।